বন্ধুরা, এবারের যে বিশ্বকাপ ফুটবল হতে চলেছে সেখানে পুরস্কার মূল্য রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোট 6,563 কোটি টাকা পুরস্কার মূল্য থাকছে, যা 2022 সালে যে কাতার বিশ্বকাপ হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি। আগামী বছরে প্রথমবার 48 দলের বিশ্বকাপের সাক্ষী থাকতে চলেছেন ফুটবল প্রেমীরা। ফিফা এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বহু দল, দেখবেন আমার কিছু ভিডিও দেওয়া আছে, 1.5 লক্ষের একটি দেশ যাদের জনসংখ্যা মাত্র 1.5 লক্ষ, এবং আরেকটি দেশ যাদের জনসংখ্যা মাত্র 5 লক্ষ, তারাও কিন্তু বিশ্বকাপের সুযোগ পেয়েছে। আগামী বছর 48টি দলের এই বিশ্বকাপ হতে চলেছে। আমেরিকাতে হবে, আপনারা জানেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো একসাথে করবে। সেখানে টোটাল প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য কাতারের তুলনায় প্রায় 50% বাড়িয়েছে ফিফা, অর্থাৎ প্রায় ডবল হয়ে গিয়েছে। এবং আসন্ন বিশ্বকাপের এইটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে যে এত পুরস্কার মূল্য ফিফার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কাতার বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল $437 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় 3,939 কোটি টাকা। এইবার হচ্ছে 6,563 কোটি টাকা। 2026 সালের যে চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 451 কোটি টাকা। প্রশ্ন উঠছে, ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে প্যারিস সাঁ জা যেখানে পেয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় 1128 কোটি টাকা, সেখানে বিশ্বকাপ জয়ী দল কীভাবে 451 কোটি টাকা পায়? অর্থাৎ বিতর্ক এই জন্য, পুরস্কার মূল্য কম নয়, মাফ করবেন বন্ধুরা, প্রতিবেদনটা আমার প্রথমে মনে হয়েছিল যে এত টাকা পুরস্কার মূল্য দেওয়া হচ্ছে সেই নিয়ে, না, বরঞ্চ কম দেওয়া হচ্ছে। কাতার বিশ্বকাপের থেকে বেড়েছে নিশ্চয়ই, কিন্তু তাও ক্লাব বিশ্বকাপ, দেখবেন আমার ভিডিও দেওয়া আছে, প্যারিস সাঁ জা, সংক্ষেপে যাকে পিএসজি বলা হয়, সেই পিএসজি, আজকেও পিএসজির একটা খবর আছে, দেখুন আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, গণশক্তি পেপার থেকে আমি খবরটা নিয়েছি, যেখানে প্যারিস সাঁ জা চ্যাম্পিয়ন হয়েছে তার একটি খবর দেওয়া আছে। তো এখানে একটা কথা বলা হচ্ছে যে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে প্যারিস সাঁ জা যেখানে পেয়েছে ভারতীয় মুদ্রায় 1128 কোটি, অর্থাৎ 1,128 কোটি, সেখানে বিশ্বকাপ জয়ী দল তার হাফেরও কম কেন পাবে, 451 কোটি টাকা কেন পাবে? ওয়াকিবহাল মহলের মতে, তবে কি দেশের থেকেও ক্লাবগুলিকে বেশি প্রাধান্য দিচ্ছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা? এদিকে সমর্থকদের জন্য টিকিটের দাম অনেকটা কমিয়েছে ফিফা, যদিও সেই টিকিটের সংখ্যা খুবই কম। বন্ধুরা, আমার এখানে কিন্তু মনে হয় যেহেতু 6,563 কোটি টাকা এতটা পুরস্কার মূল্য দিতে হচ্ছে, তার কারণ বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকেই কিছু না কিছু পুরস্কার দিতে হবে। এছাড়া আপনারা জানেন যে যারা সেমিফাইনালে উঠবে, যারা ফাইনালে উঠবে, যারা তৃতীয় স্থানে থাকবে, তাদেরকেও কিন্তু পুরস্কার দিতে হবে। যেমনটা 261 কোটি টাকা পাবে তৃতীয় দল এবং 292 কোটি টাকা পাবে কিন্তু তৃতীয় স্থানাধিকারী দল। তো বুঝতেই পারছেন, পুরস্কার মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তা কিন্তু ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যে চ্যাম্পিয়ন দল যা পেয়েছিল তার থেকে কিন্তু তুলনায় অনেকটাই কম।